জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো অনেকে জানতে চাইছো যে এতদিন হয়ে গেল বসে আছে, এখনও পর্যন্ত এসএসসি জিডির কেন কাট অফ বেরোচ্ছে না, এত তো লেট করে না কেন করছে? তো বলে রাখি যে আবারও মেডিকেল হবে। তো কাদের হবে মেডিকেল? দেখো, যতজন পাস করেছিল, চাहे সে ফিট হোক বা রিমেডিকেলে আনফিট হোক, সকলের কিন্তু মেডিকেল হবে। তো চলো নোটিফিকেশানটা দেখে নিই একবার। তো দেখো, এটা হচ্ছে তার নোটিফিকেশন। হয়তো দেখতে একটু অসুবিধা হবে তোমাদের, তা আমি মুখে বলে দিই। দেখো, প্রথমে ওপরে লেখা আছে অফিস অফ দ্য কমান্ডেন্ট 40 BN। তো 40 BN এটা হচ্ছে আইটিবিপিতে, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স। দেখো লেখা আছে তোমাদের আইটিবিপি, যেটাকে বলা হয়। তো দেখো সাবজেক্টে কী বলা হয়েছে, ফ্রেশ ডিকল মেডিকেল এক্সামিনেশন ফর সিটি জিডি রিক্রুটমেন্ট 2025 ফর ক্যান্ডিডেট হু আর অ্যাপয়েন্টেড ইন ডিএমই অ্যান্ড অ্যাট রিক্রুটমেন্ট সেন্টার 40 BN আইটিবিপি রাঁচি। তো বলে রাখি, যাদের রাঁচিতে হয়েছিল মেডিকেল, চাहे সে রিমেডিকেল হোক বা ফিট মেডিকেল হোক, ডাইরেক্ট তাদের আবার মেডিকেল হবে, ফ্রেশ মেডিকেল। তো কী কারণে হচ্ছে এবং কোথায় হচ্ছে জেনে যাবে। তো এত বড় নোটিশটা পড়ে তোমার কোনো লাভ নেই, তোমাদের যেটুকু জানকারি দেওয়ার সেইটুকু জানকারি দিয়ে দিই। দেখো, এর মধ্যে হিন্দি আর ইংরেজিতে লেখা আছে, তো হিন্দি অনেকে বুঝতে পারবে না, তাই ইংরেজি দিয়ে তোমাদের বলে দিই। দেখো যেটা লেখা আছে, ইন ভিউ অ্যাবভ ইউ আর ডিসাইডেড টু রিপোর্ট ফর ফ্রেশ ডিএমই। দেখো এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ফ্রেশভাবে ডিএমই করা হবে মেডিকেল, যেটা হয়েছিল ডিকল্ড মেডিকেল এক্সামিনেশন 2025 অ্যাট সিআরপিএফ আহমেদ গ্রুপ সেন্টার সিআরপিএফ আহমেদি ট্রসন্ডি পোস্ট রামগড়। তো তোমাদের রামগড়ে হবে, আহমেদ উত্তরপ্রদেশ 228159 অন ডেট মেনশন ইন অ্যাটাচ লিস্ট এগেনস্ট ইউর নেম। তো দেখো, প্রথম বলে রাখি, যাদের রাঁচিতে হয়েছিল মেডিকেল আইটিবিপির আন্ডারে, কোনো কারণবশত সেইটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে আবার তোমাদের মেডিকেল হবে। যাদের রাঁচিতে হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের নয়, যাদের রাঁচিতে হয়েছিল তাদের কোথায় হবে, সিআরপিএফের আন্ডারে হবে, আহমেদি যেখানে রামগড়, সেইখানে উত্তরপ্রদেশে তোমার অ্যাড্রেস দেওয়া আছে। তো সেখানে লেখা আছে যারা রাঁচিতে হয়েছিল তাদের নাম মেনশন করে লিস্ট প্রকাশিত করা হবে। তো ব্যাপার হচ্ছে, এবার এদের যদি লিস্ট বের হয়েছে এবং মেডিকেল চলছে, তাহলে এদের জন্য তোমাদের যে ভর্তি প্রসেস সেটা কিন্তু ডিলে হচ্ছে। এটাই একটা কারণ, বাকি তাছাড়া কোনো কারণ নেই। তো তোমরা ওয়েট করতে পারো। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের কেন লেট হচ্ছে। আর দেখো, কাট অফ যেটা তৈরি হবে সেটা এদের রিমেডিকেল বা যারা মেডিকেল আছে তাদের মেডিকেলের পরেই হবে, সেই কারণে লেট হচ্ছে। তো কতদিন লেট হবে এটা পর্যন্ত এটা এখনও কোনো আপডেট আসেনি। তো তার জন্য যে নেক্সট নোটিফিকেশান বের হবে তার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো আজকের ভিডিও এতটাই। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যারা মনে মনে কোশ্চেন আছে, যারা ভাবছো যে আমাদের আবার হবে নাকি, যারা ওয়েস্ট বেঙ্গল করেছো বা অন্য জায়গায় করেছো, না তাদের কোনো ভয় নেই, তাদের আবার হবে না। যদি হতো তাহলে তাদেরকে নোটিফিকেশান দিয়ে দেওয়া হতো, টোটাল নোটিফিকেশান বেরিয়ে গেছে যা হওয়ার। এবার তোমরা ওয়েট করো যে ফাইনাল প্যানেল বা ফাইনাল কাট আপের জন্য। তো ডিলে এই কারণেই হয়েছে, দেখো এখানে অনেক ছেলে কিন্তু যারা ডাইরেক্ট ফিট হয়েছিল তারাও কিন্তু অনেকে রিমেডিকেল পেয়েছে, হয়তো কারোর নাম্বার বেশি ছিল। তো মাঝখান থেকে একটা অন্যরকম সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো, সেই কারণে এটা লেট হলো। তোমাদের কাট আপ তৈরি করতেও লেট হলো, কারণ কাট আপ একটা তৈরি হওয়ার পর আবার তাদেরকে ডাকার পর আবার মেডিকেল করানোর পর তাদের সেখান থেকে যে করে ছিল বাদ যাবে, তাদের নতুন করে নাম্বার নিয়ে কাট আপ করা একটু টাইম লাগে। তো সেক্ষেত্রে নেক্সট নোটিফিকেশানের জন্য তোমাদের ওয়েট করতে হবে। তবে আমার যতটা সম্ভব খুব জলদি চলে আসবে, মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ লাস্ট হতে পারে। তো 2 সপ্তাহের মধ্যেই হয়তো চলে আসবে, 3 সপ্তাহ খুব বেশি টাইম হলে এটা হতে পারে। তার আগে নোটিফিকেশান কিছু একটা চলে আসবে আমাদের কাছে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটাই, যদি কোনো কোশ্চেন জানার থাকে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো। জয় হিন্দ, জয় ভারত।